তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা করে মাসে 20 থেকে 30,000 টাকা কী করে ইনকাম করবে? তাহলে পুরো পারফেক্ট একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যেটা সবজির ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যেটা সবজির ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, একটা সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, একটা সবজির ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, একটা সবজির ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, চ্যানেলে যদি নিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই ভিডিও করার জন্য। তো আমাদের 1 নম্বর অপশানে আছে সবজির ব্যবসা করছো, বাট সবজির ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে সবজির ব্যবসা তুমি ওপেন করে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বা আশেপাশে বড় বড় সবজি ফলের বাজার বসে। ওই সব বাজার টার্গেট করে ওর মধ্যে তুমি যদি একবার এই সবজির ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি বিগেস্ট ইনকাম হবে। আর তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি কোনো বাজার থাকে, নর্মালি ছোটো কোনো বাজার থেকে বা বড়ো কোনো বাজার থেকে, সেই বাজারের মধ্যে এই সবজির ব্যবসা তুমি ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। বা তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি সবজির ব্যবসা দিলে চলবে, সেখানেও তুমি এই সবজির ব্যবসা ওপেন করতে পারো। 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে আর কি অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। তাই এরকম একটা স্টেশন টার্গেট করে ওর মধ্যে বা স্টেশনের পাশে তুমি যদি একবার এই সবজির ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি বেশি পরিমাণে কাস্টমার আসবে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই সবজির ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি বিগেস্ট ইনকাম হবে। সবজির ব্যবসা অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। এই সবজির ব্যবসা নিয়ে তোমাদের জন্য পুরো ফুল ভিডিও নিয়ে চলে আসলাম। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে সবজির ব্যবসা তুমি ওপেন করে দাও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের একটা সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। তো একটা সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটা তোমাদেরকে ভালো করে বললাম, কিন্তু এটা সবজির ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটা তোমাদেরকে এখন বলবো। তো তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1K। আর দিনে যদি তোমার 1,000 করে ইনকাম হয়, মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। তো একটা সবজির ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটা তোমাদেরকে ভালো করে বললাম। এবার একটা জিনিস ভালো করে তোমাদেরকে বোঝাবো, যে সবজির ব্যবসা করছো, কিন্তু এই সবজি কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। আমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি সবজি কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বা আশেপাশে আর কি সবজির বাজার বসে বড় বড়। ওই সব জায়গা থেকে তুমি অনেক কম দামে বিভিন্ন ধরনের সবজি পেয়ে যাবে, ওখান থেকে তুমি অনেক কম দামে সবজি কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে বা অনেক লোকজন আছে যারা আর কি বিভিন্ন ধরনের সবজির চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি সবজি কিনতে পেয়ে যাবে, ওদের কাছ থেকে অনেক কম দামে সবজি কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তুমি নিজে সবজির চাষ করে নিজেই বিক্রি করতে পারো, এইটা অনেক ভালো পরিমাণে বেটার হবে। আর লাস্ট অপশান, তুমি গ্রাম বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থাকে, সেখান থেকে তুমি আর কি সবজি কিনতে পারো।
পুরো ক্লিয়ার। তো 4টে অপশানই মোস্ট ইম্পর্টেন্ট, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে নিও। তো এবার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা অপশান বলবো, সবজির ব্যবসা করছো, বাট সবজির ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো একটুকুনির মধ্যে। তো তুমি যদি ভাবছো সবজির ব্যবসা করবে, তাহলে যন্ত্রপাতিগুলো কিনে নিও। 1 নম্বর আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যেই সবজিগুলো কাস্টমারকে বিক্রি করবে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের অনেক বেশি পরিমাণে দরকার। তারপরে প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি কিনে নিও, যেগুলো আর কি ফলগুলো সাজিয়ে, ফল সবজিগুলো সাজিয়ে রাখার জন্য। তারপরে আমাদের নেক্সট প্লাস্টিক বা ক্যারি প্যাকেট, এগুলো কিন্তু লাগবে। প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে কাস্টমারকে সবজিগুলো বিক্রি করবে, একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো কাস্টমারকে দেবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের দরকার। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো। তো আমাদের নেক্সট দরকার মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যালকুলেটর। তোমার দোকানে যখন প্রচুর বেশি পরিমাণে কাস্টমার আসবে, তখন তোমার ক্যালকুলেটর অনেক বেশি পরিমাণে কাজে লাগবে, ঠিক আছে? তো ক্যালকুলেটর কম টাকার মধ্যে হলেও একটা কিনে নিও। তারপরে তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসাটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তারপরে নিজে বসার জন্য একটা চেয়ার কিনে নিও, চেয়ার বা টুল। তারপর ক্যাশ বক্স লাগবে টাকা রাখার জন্য। তারপর ব্যানার, লাস্ট অপশান ব্যানার। ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভাই লোক দেখছো, যারা ব্রাদার দেখছো, সবাইকে বলছি এই ব্যানারটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা সবজির দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যে আমি তোমাদেরকে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, আশা করছি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। তো লাস্ট অপশান, সবজির ব্যবসা করছো, বাট সবজির ব্যবসার কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনা দরকার তুমি যদি ব্যবসাটা করছো। তো একটু মন দিয়ে শোনো, আমি কিছু আইডিয়া দিচ্ছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, এটা আর কি রিকোয়েস্ট করবো। দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না, এটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে। আর কাস্টমারের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না, একটা কাস্টমারের সঙ্গে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে। আর কখনো পচা সবজি বা খারাপ সবজি বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো সবজি বিক্রি করার চেষ্টা করবে, এটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তবে দোকানে খুচরো টাকা রাখবে, আর দোকানে ছোট থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, এটা আর কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো যারা এখনো বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আমি নিশ্চয়ই তোমাকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তোমার যদি কোনোটাই অসুবিধা হয় যে ভাই এটা আমি বুঝতে পারছি না, নিশ্চয়ই তুমি কমেন্টে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।